মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ তিনজনকেই আজ ছাড়িয়ে গেছেন লিটন কুমার দাস। 59 রানের একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন এবং সেই ইনিংসের মাধ্যমেই ছাড়িয়ে গেছেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের এই তিনজন ব্যাটারকে রানের দিক থেকে। লিটন কুমার দাসের টোটাল রান এখন 2496। লিটন কুমার দাস বাংলাদেশকে এনে দিয়েছেন এশিয়া কাপের প্রথম জয়। এই ম্যাচে লিটনের আরো কীর্তি শোনাচ্ছি আপনাদেরকে। 39 বল থেকে 59 রানের এই ইনিংসটাই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। লিটন কুমার দাসও এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টি-20 রান স্কোরার। তার উপরে একমাত্র রয়েছেন সাকিব আল হাসান, পিছনে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। শুধু রানের দিক থেকেই নয়, লিটন কুমার দাস মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেছেন ছয়ের সংখ্যার দিক থেকেও। রিয়াদই টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন বাংলাদেশের হয়ে আজকের ম্যাচের আগ পর্যন্ত। তবে আজকের ম্যাচের ইনিংসের পর সর্বোচ্চ 78টা ছয় নিয়ে এখন এই রেকর্ডের মালিক লিটন কুমার দাস। লিটনের উপর এই মুহূর্তে আছেন কেবলই সাকিব আল হাসান। তাকে ছাড়িয়ে যেতে হলে লিটনকে করতে হবে আরো 55 রান। সেটা বোধহয় এই এশিয়া কাপেই করে ফেলা সম্ভব লিটন দাসের জন্য। তাহলে তিনি হয়ে যাবেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান স্কোরার। সেই কাজটা যদি লিটন দাস করতে পারেন তাহলে অবশ্যই টি-20 ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটার বা সবচেয়ে ভালো ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন লিটন। সেই সুযোগটা তার সামনে রয়েছে এশিয়া কাপে। পরের ম্যাচে যদি তিনি সেটা করে ফেলতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের জন্য কাজটা অনেক বেশি সুবিধা হয় ম্যাচ জয়ের ক্ষেত্রে। তবে আজকে যে ইনিংসটা খেলেছেন তিনি, সেই ইনিংসেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপে হাসি মুখ নিয়ে প্রথম ম্যাচটা শেষ করলো বাংলাদেশ। আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.